ফেসবুক এবং ইনস্টাগ্রামের গ্রেট ব্রিটিশ পিপল বা ব্রিটেন টুডের মতো পেজগুলোতে লন্ডনের রাস্তায় আবর্জনা, দাঙ্গা কিংবা ব্রিটিশ পার্লামেন্টে শরিয়াহ আইন জারির মতো ডিস্টোপিয়ান ভিডিওগুলো এখন লাখ লাখ মানুষের ওয়ালে ঘুরছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো ব্রিটেনের কোনো সাধারণ নাগরিকের ক্ষোভ, কিন্তু বিবিসির প্যানোরামা এবং সিটি হলের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ব্রিটেনকে অস্থিতিশীল দেখানোর এই ভিডিওগুলোর নেপথ্যে রয়েছেন শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এমনকি মালদ্বীপ ও ইরানের মতো দূরবর্তী দেশের একদল কন্টেন্ট ক্রিয়েটর। অনুসন্ধানে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করা হচ্ছে। 2050 সালের ব্রিটেনের কাল্পনিক চিত্র দেখিয়ে দাবি করা হচ্ছে যে দেশটির সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান এই প্রবণতাকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তার মতে এর পেছনে একদিকে যেমন রয়েছে কেবল অর্থ উপার্জনের নেশা, অন্যদিকে রয়েছে রাশিয়া ও চীনের মতো বৈরী রাষ্ট্রগুলোর মদদ, যারা পশ্চিমা দেশগুলোতে বিভেদ সৃষ্টি করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যতটা মনে করে সে ভুয়া ভিডিও চিনতে পারে, বাস্তবে তার চেয়ে বেশি সে প্রতারিত হয়। এআই কন্টেন্ট বারবার দেখার ফলে মানুষ ধীরে ধীরে আসল তথ্যের ওপর বিশ্বাস হারাতে থাকে। আশ্চর্যের বিষয় হলো, অনেক দর্শক জানছেন যে এগুলো এআই দিয়ে তৈরি, তবুও ভিডিওর বার্তার সাথে একমত হওয়ায় তারা এগুলো শেয়ার করছেন। লন্ডন সিটি হল সতর্ক করেছে যে এই এআই মিথ্যা কেবল লন্ডনের সুনাম নষ্ট করছে না, বরং বিদেশি বিনিয়োগ এবং পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রযুক্তির এই যুগে তথ্যের সত্যতা যাচাই করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।